হচ্ছে না, আমাদেরকে মনে হচ্ছে কতবার এসছি আমি কাকিমার বাড়িতে, এইরকম লাগছে জানো। আজকে আমি একটু কচি কচি সেজেছি। তুমি এমনিতেই অল্প বয়স, তোমার তো কচি সাজের কি আছে, এমনিতেই স্মার্ট, ছোট ছোট হতে চাই, তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলে তাড়াতাড়ি মরে যাবো। না না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ। হলো অনেক 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 স্বাগত। সো শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে। সবাই আশা করি খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে সরস্বতী পুজো এবার দুদিন পড়েছে। আজকে যেহেতু রবিবার, আজকে দুপুরবেলা থেকে লাগবে, দুপুরবেলা ওই একটু বেলায় লাগবে। আর কালকে সকাল 9:45 এরকম টাইমে ছেড়ে যাবে। তো আমাদের বাড়ির সামনে যে মাঠে পুজো হচ্ছে, তোমরা তো দেখেছো একটা ঘেরা মতন জায়গা, ওইটাও দেখাবো তোমাদের কীরকম করেছে, কি করেছে ভেতরটা। খুব সুন্দর করেছে, এটুকুনি বলবো। আর হচ্ছে যেটা আর কি বলার, সকাল থেকে তো ভিডিও শুরু করলাম, কিন্তু বেলাতে কতটা কি কথা বলতে পারবো জানি না। কারণ কি অনেকগুলো মাইক দিয়েছে এখানে, আমাদের বাড়ির পাশে দিয়েছে, এতগুলো মাইক দিয়েছে যে আমি কথা বলতে হয়তো মানে সেই সুযোগটা পাবো না। বুঝতেই পারছো, গানের আওয়াজ গেলে কপিরাইট আসবে। তো ওই জন্য হচ্ছে ভিডিওটাই একটু টুকটাক শেয়ার করবো, ভয়েস দিতে হবে, আমাকে একটু খাটনি করতে হবে, এটাই আর কি। তো চলো শুরু করলাম, সাথে থাকো। এখন ছাদে এসছি, জানো তো, এখন বাজে সকাল 9টা। ছাদে এসছি জামা কাপড় মেলতে, জামা কাপড়গুলো মেলবো। আমার স্নান হয়ে গেছে, সব কাজকর্ম কমপ্লিট, বাসি কাজ। নিচে গিয়ে টিফিন করব। আর একটা কথা হচ্ছে, পরশুদিনকে যেদিনকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেদিনকে কথা বলছি। সেদিনকে সকালবেলা তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম হচ্ছে চাউমিন দিয়ে পাস্তা দিয়ে মিলিয়ে করব। তা হচ্ছে দেরি হয়ে যেত, কাটাকুটি করতে অনেক কিছু করার ছিল, সেগুলো করতে দেরি হয়ে যেত বলে মা বললো যে থাক, চেঞ্জ করো, পাস্তা চাউমিন না করে বেগুন পোড়া আর রুটি করে নাও। যেহেতু ওদিনকে শুক্রবার ছিল, বেগুন পোড়া ও রুটি করেছিলাম ওই কারণে। তা সেই পাস্তা চাউমিন ছিল, সেইটা আজকে করবো। আজকে যেহেতু রবিবার, সকাল সকাল করে নেবো। আর তোজো অঞ্জলি আজকে দেবে না, তোজো আগামী দিন দেবে। টুসিদের বাড়িতে পুজো হবে, তো টুসিদের বাড়িতে গিয়ে অঞ্জলি দেবে। একটা কাঠবিড়ালি দেখো আমাদের সিঁড়িঘরের, দেখতে পারবা, দেখো দেখো, দেখেছো কাঠবিড়ালিটা কি করছে? ও যেতে পারছে না আমাকে দেখে। উমা, কামড়ে দেবে না তো? দেখো দেখো, আমি সরে যাই, দেখো, দেখেছো চলে গেল বেল গাছের মধ্যে। আমার ভয় লাগছিল যদি এসে কামড়ে দেয়। তো যাই হোক, শুরু করলাম, সাথে থাকো, দেখতে থাকো। হচ্ছে আবার জানাই গুড মর্নিং সবাইকে। চলো জামা কাপড়গুলো মেলে নিই ঝটপট করে, দেরি হয়ে যাবে, আজকেও কাটাকুটি করতে দেরি হয়ে যাবে যদি তাড়াহুড়ো না করি। হইয়া গেছে সব জামা কাপড় মেলা টেলা, ঠিক আছে। তো চলো চলে যাবো এখন নিচে, এই বালতিটা নিয়ে। শোনা আমার ঘুম থেকে উঠে ওম করছে। হ্যাঁ আমার পুকলি বাবা, চলো তো চলে আসো। তো যে এখনো ঘুম থেকে, এবারে আমি দেখে গেলাম উঠেছে, কিন্তু বিছানা থেকে ওঠেনি। আর ওর বাবা তখনও ঘুমিয়ে আছে। হ্যাঁ, তা দেখছি এখন এসে উনি এখন ওনার ওম সকালবেলা যে করে, সে ওম করছে, হ্যাঁ ধ্যান করছে। আর হচ্ছে তোজোর বাবা চলে গেছে নিচে। চলো আসো, ছড়ার বইটা নাও, তুমি পড়বে? আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো। এখানে দেখতেই পাচ্ছ নিচে এসে ঝমঝম করে সবজি কাটাকুটি করে, ঝমঝম তো হয় না, এসব সবজি কাটতেও হয়ে যায় অনেকটাই দেরি। তো যাই হোক করে নিয়েছি মোটামুটি করে, এখন ভাজা চাপিয়ে দিয়েছি। আর এদিকে তার আগে ডিম ভেজে রেখেছিলাম, সে ডিম ভাজা রয়েছে। না শোনা, ওরকম একটা ডিম রয়েছে, একটা ডিম ভেজেছি। এখন তোজো বায়না করছে ডিম ভাজা দাও। আমি জানি না ফ্রিজে কোথায় আর একটা ডিম ছিল, এবার হচ্ছে মা বলছে 2টো ডিম ছিল, এবার কি করে এখন ভাজি বলো। আমি কড়াতে সবজি দিয়ে দিয়েছি, আর এখানে চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছি, তার সাথে এখানে পাস্তাও আছে, দুটো মিলিয়ে সেদ্ধ হবে। হয়ে গেছে আমার পাস্তা বানানো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে আর তোজোকেও দিয়ে দিয়েছি খেতে, যে তোমার দাদাভাই খাচ্ছে এখন। আর এখানে তোজোকেও দিয়ে দিয়েছি খেতে, পাস্তা চাউমিন মিলিয়ে করেছি। আমার বন্ধুরা এরকম করে দিয়ে যায় স্কুল করার সময়।
তাই আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, ঝমঝম খেয়ে নাও। আর মার এখনো পুজো মানে পুজো হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে রেখে তারপরে আসবে, তখন আমি আর মা একসাথে বসে বসে খেয়ে নেবো। আর ওই যেদিনকে আমি হচ্ছে ফার্স্ট পেমেন্ট পেলাম, ওই দিনকে তোমাদের দেখিয়েছিলাম ওই মাশরুম, ঠিক আছে? তোজো তো জানেই না, তোজো জানিস বাবা তোর জন্য মাশরুম এনেছিল, হচ্ছে এনেছিল যেদিনকে আমি ফার্স্ট পেমেন্ট পেলাম না ওই দিনকেই সকালে এনেছিল। পরে তোজো ঠাম্মি রান্না করবে বলে প্যাকেট যে খুলেছে, দেখে যে মাশরুম ভেতরে পচে গেছে। তা হচ্ছে প্যাকিং করা ছিল, তোমার দাদাভাই তার ভেতরে ঢুকে দেখেনি কেমন দিয়েছে বা কিছু, মাশরুমের ভেতরে। ওই তো যাই হোক, তা হচ্ছে ওই মাশরুমের প্যাকেট শুধু তোমার দাদাভাই আবার ফেরত দিয়ে এসেছিল। তা বলেছে ভালো মাশরুম আসুক দোকানে তারপর দিয়ে যাবে। মানে আমাদের এখানে এই বাজারের উপর একটা দোকান আছে, ওখানে আসে। এক্সপায়ার ডেটের কি আছে এখানে? ওটা হচ্ছে ভেতরের ব্যাপার, তো এটা তো সবজি টাইপের একটা। তো চলো পরে খেয়ে দিয়ে আসছি। কোথায়? ওই দেখো ওইখানে নারকেলটা পড়ে রয়েছে ওই পাশে। না না, ওই ওই সামনেটা ইটের ওপর। তোমরা দেখলে একটা নারকেল পড়েছে, নারকেল আনতে গেছিলাম, মানে আমি এখানে বসে সবজি কাটছিলাম, কাটতে কাটতে ধুম করে আওয়াজ হলো, তারপরে গিয়ে দেখলাম যে হচ্ছে নারকেল পড়েছে। আমাকে আবার টুসির মাও বললো, জেঠিমা ওখান থেকে পাঁচিল ওপারে জেঠিমা ছিল, বলছে আটটু হলে জেঠিমার মাথায় পড়তো। তা যাই হোক নারকেলটা নিয়ে এসে বারান্দায় রেখে দিয়েছি। আর মা এখন তোজোকে নিয়ে, মা খেয়ে দিই তোজোকে নিয়ে ছোট মার বাড়িতে গেছিল, তা হচ্ছে এখনো আসেনি। আর আমি এখানে বসে বসে কি করব, তো কিছু সবজি, কিছু বলতে কি শুধু লাউটা কেটে নিয়েছি এখন, লাউ কেটেছি। আর ওদিকে মাছ আছে, মাছের মুড়ো এগুলো ধুয়ে নেব। তো চলো এগুলো সব কমপ্লিট করে নিই, ততক্ষণে মাও চলে আসবে। এই দেখো এই মানে আধখানা লাউ এর আগের দিনকে ডালে দেওয়া হয়েছিল, আধখানা ছিল, সে আধখানা লাউ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, মিটকেসের মধ্যে মাছ আছে, মাছটা বার করে এখন ধুয়ে নেব। চলো ধুয়ে নিয়ে এসছি মাছ, এখানে মুড়ো আছে 2 পিস আর মাছ আছে। তো যাই হোক এটা এখন লবণ হলুদ মাখিয়ে নেবো। আর এদিকে মাইকের আওয়াজ শুরু হচ্ছে এরকম গান শুরু হচ্ছে আওয়াজ আসছে, ওই জন্য আর বেশি কথা বললাম না, তাতে করে কাজটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, লবণ হলুদটা মাখিয়ে নিই। এখন ঘড়িতে বাজে ঠিক 12:30। আর এখানে দেখছো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, গ্যাস জ্বালিয়ে কড়াটা এখন ধুয়ে নিয়ে আসলাম। কড়াটাতে চাউমিন করেছিলাম তো, আর একটা কড়ার মধ্যে দেখো না সুজি করে রাখা আছে। তা ভাবলাম যে এটা তো মানে খালি করলে ধুতেই হবে, তার থেকে বরঞ্চ এটা এখানেই থাক, আমি এই কড়াটা ধুয়ে নিয়ে আসি। তো এই কড়াটা ধুয়ে নিয়ে এসছি, এখন আমি লাউটা সেদ্ধ বসাতে দেবো। লবণ হলুদ দিয়ে লাউটা সেদ্ধ করে নিই। মা তো এখনও আসেনি, এবার ততক্ষণ আমি কিছুটা কাজ আগিয়ে রাখি যাতে মার একটু সুবিধা হয়। ওই জন্য এখন লাউটা লবণ হলুদ দিয়ে এরকম শুকনো কড়ার মধ্যে দিয়েই লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ঢেলে রেখে কড়া পরিষ্কার করে মাছটা ভেজে নেবো। এটা মনে মনে প্ল্যানিং করছি, তো দেখা যাক কতদূর কি করা যায়। তো সাথে থাকো, দেখতে থাকো। হঠাৎ করে আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেল, তোমরা হয়তো ভাবছো যে কেন আবার চেঞ্জ করলো। মানে আমার তো ট্যাবলেট আছেই, ও বাড়িতে এসছে, স্নান করার টাইম হয়ে গেছে, স্নান করতে না ওই তোজোকে দিয়েছিলাম সকালে, ওখান থেকে একটুখানি খেয়েছি। তা স্নান করার টাইম হয়ে গেছে, তো স্নান করতে গেছে, স্নান করতে গিয়ে ও জল নিয়ে খেলা করছে, জল নিয়ে খেলা করতে করতে ব্যাস আমাকেও ভিজিয়ে দিয়েছে। আবার চেঞ্জ করে আসলাম, এসে মা তার মধ্যে মা এসে গেছিল, তো মা এসে মাছ ভাজলো, মানে মাছের ঝাল করবে, মশলা টশলা করে নিল। দেন আমি এসে মিক্সিতে মশলাটা বেটে দিয়েছি। তারপরে মা এখন কি খাচ্ছ? সুজি, কালকে রাতে সুজি করেছিলাম। হ্যাঁ, তো সুজি খাওয়া হচ্ছে এখন। আর তোজোর দাদানের সাথে গেছে আবার সাইকেল ঠিক করতে। তোজোর সাইকেলটা কি বলতো, হ্যান্ডেলটা না মানে ইজি হচ্ছে না, জাম টাইপের লাগছে, তো ওটা আর কি ঠিকঠাক করতে নিয়ে গেছে। আবার প্যাটেল না কি ভেঙে গেছে, ওই জন্য নিয়ে গেছে। মানে সাইকেল তো স্থিরভাবে চালায় না, যুদ্ধ করে দুজনে, দাদু আর নাতি দুজনে সাইকেল নিয়ে গেছে। আর আমি মনে মনে ভাবছি যে সাইকেলটা তো নিয়ে গেল, হ্যাঁ সাবধানে রাস্তা পারাপার করা, বাবা কি করবে না করবে।
উপরালাই জানে। তো যাই হোক আমি এখন হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করব, সবজি টবজিগুলো সব রেখে আসলাম জায়গা মতো। এখন এই জায়গাটা মুছে বটি দিয়ে, বটিটা ধুয়ে রেখেছি, বটি দিয়ে শাক আলু করা, মানে শাক আলু কাটবো। মানে আমাদের খাওয়া দাওয়ার পর একটু তো ফল চাই, তা সেই শাক আলু নিয়ে আসতে পাপি, আজকে শাক আলু কাটবো। আগে থাকতে কেটে না রাখলে না পরে খাওয়া দাওয়ার পর আর কাটতে ইচ্ছা করে না, আর হচ্ছে খাওয়া দাওয়ার সময় মনে পড়ে তখনও বিরক্ত লাগে। এদিকে ভিডিও করা থাকে, আমার মানে অস্থিরতা লাগে মাথার মধ্যে, ওই জন্য আগে থাকতে কেটে রেখে দিই। তোদের তো স্নান হয়ে গেছে, আমি রাগের ঠেলায় তোদেরকে আজকে স্নানই করাইনি। আর থাক তুই কর একা একা স্নান, আমি করাবো না। তো আমি উপরে যে চেঞ্জ করতে গেছি, ও দেখি ঝমঝম করে স্নান করে মাথা মুছে গেঞ্জি পরে নিচ্ছে। মানে বুঝতে পারছো তো কেমন ঘোড়া দেখলে খোড়া হয়, মানে আমাকে যদি না দেখে তাহলে করে নেবে, আমি যদি থাকি তাহলে আর করতে চাই না, করিয়ে দাও এরকম একটা ব্যাপার। আমি নিজে দিয়ে এসছি, আমাকে দেখে আমি সেরকম করে বলছি, আমি আমার এগুলো কাটাকুটি করে রাখবো, পরিষ্কার করে আনি। খুলছি তো, হ্যাঁ ঠিক আছে আসো। একজন আসছে, হ্যাঁ একজন আসছে। এই যে আমি কি আড্ডা মারছি তোর সাথে, দেখে তো চুলগুলো কি করেছিস, চুলগুলো স্নান করে ঠিক করে মাথাও আসনি। এখন সাইকেল চালানো, ওই তো এখন সাইকেল চালানো শিখেছে, এখন ও সাইকেল নিয়ে বেরোবে। হ্যাঁ এখন সাইকেল চালানো শিখেছে, এখানে সাইকেল পায় না, হ্যাঁ বাড়িতে সারাদিনে সাইকেল নিয়ে। দাঁড়া গেটটা দি, নিয়ে যাও ঠাম্মিকে কলকাতা পর্যন্ত সাইকেলে করে। চালা, একটা সাইডে যাবি তো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব বাসন কোসন মেজে ঘষে গুছিয়ে রেখে জল টল ভরে, জলও চলে এসেছিলো, জল টল ভরে আসলাম এখন মাঠের দিকে। তো যে সাইকেল চালাচ্ছে, জ্বালাতন বাবা, সাইকেল চালানো শিখেছে, কি জ্বালাতন হয়েছে। একটা ব্যাক সাইডে এইটা কেলে, এই তো ছালি বলেছে নাকি, এটা উমা ছাড়ি বলেছে, আলতা বলেছে, আবার চুলিও বলেছে। দেখে 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 নেল পালিশ পরেছো, ও লিপস্টিক বলছে, কি মিষ্টি লাগছে, কি মিষ্টি লাগছে। ছেলে তো ধরতে দিচ্ছে না, দেখো তো ধরতে দিচ্ছে না, আর ও কোমর থেকে নেবে যাচ্ছে, তাই না, নেমে যাচ্ছে। হ্যাঁ বাবা রানী রানী লাগছে, ধরতে দিচ্ছে না, দেখো ধরতে দিচ্ছে না। এইবার তো তোমার দাদু তো পটে যাবে। হ্যাঁ আমার তো চিন্তা হয়ে গেল। তো ওকে নিয়ে চলে এসেছি বাড়িতে মাঠের থেকে। তো এসে রেডি হয়ে গেছি, দেখো তোমাদের তো আগে সকাল থেকে কিছু বলিনি যে কোথায় যাব বা কিছু। তো আজকে যাওয়ার প্ল্যান ছিল আগে থেকেই, হচ্ছে মন্দিরার বাবার বাড়িতে, মানে কাকিমার বাড়িতে। তো কাকিমা অনেক দিন ধরে, যখন হচ্ছে ওই কি জানো ওটা বঙ্কিমনগর ছিল ভাড়া, তো হচ্ছে তখন থেকে কাকিমা বলতো যে ঝুম্পায় ঘুরে যা। মানে আমারই ভুল, আমি মানে আমার যাওয়ার সুযোগই হয়ে ওঠেনি। আর যখন ভেবেছি যাব তখন কাকিমা এই বাড়িতে চলে এসেছে, মানে আমাদের রানাঘাটে চলে এসছে। এটা যাই হোক খুব ভালো হয়েছে। আর যেহেতু আমার একটা খুব সুন্দর খুশির খবর, হ্যাঁ কাকিমা অনেকদিন ধরে বলছে যে আয়। ইনফ্যাক্ট আমার পোস্ট দেখো কাকিমা হচ্ছে কমেন্ট করলো, আমাকে হোয়াটসঅ্যাপ করলো যে কি ব্যাপার ঝুম্পা ভুলেই গেছিস আমাকে। এটা শুনে আমার মানে আমি মনে মনে ঠিকই করেছিলাম যে আমি কাকিমার বাড়িতে যাব,
যেহেতু একটা মানুষ এতবার করে বলছে আসার কথা, আমি যদি না যাই আর কাকিমা এত ভালোবাসে আমাকে, সেই জায়গাটা যদি না বজায় রাখি সেটা খুবই হচ্ছে বাজে লাগে। তাও কাকিমা আমার উপর রেগে আছে, বলেছে যে কবে থেকে বলেছি আয় আয় আয়, আসিস না আসিস না। তো সেই ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি, আজকে যাব। একটা ভালো সুন্দর খবরও আছে, কাকিমা যদিও আগে জেনে গেছে, তো কাকিমাকে এখানে গিয়ে প্রণাম করে আসবো, এরকম আর কি মনস্থির করেছি। তো আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি। আর কাকিমা বারবার বলে দিয়েছে যে তোজো সোনাকে অবশ্যই যেন নিয়ে আসা হয়, তোজোকে নিয়ে আসা হয়। তো তোজো যাচ্ছে আর হচ্ছে মা যাচ্ছে। দেখো মা সাজুগুজু করছে। তোজো কিন্তু কিচ্ছু করেনি, তোজো এখন রেডি হবে। মানে মেয়েদের তো বোঝোই, আগে থাকতে রেডি হতে হয়। আমি রেডি হয়ে গেছি, এখন তোজোকে রেডি করব, তারপরে বেরিয়ে পড়বো। এখনো বাইরে আলো রয়েছে, দেখো বাইরে গেলে বুঝতে পারবো, এখান থেকে বুঝতে পারছো না তোমরা, বুঝতে পারছি আমি। তো চলো পরে আসছি, তোজোকে রেডি করিয়ে নি তারপর। এখন বেরিয়ে যাচ্ছে। এখন দেখো না, সেই অন্ধকার অন্ধকার হয়েই গেল। কাকিমাকে বলেছিলাম বিকেল থাকতে যাব, সে অন্ধকার হয়ে গেল। কাকিমা তো আশা করে বসে আছে হা করে। চলো 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 আমার ধরো একটু, আমি কাকিমাকে প্রণাম করতে পারলাম না। চল ঘরে চল। হ্যাঁ ঘরে চল, আগে একবার দেখো ভালো বাবা, এইটাই তো আনন্দ। ওলে বাবা, এই যে ক্যামেরাম্যান কেউ শুয়ে আছে। হ্যাঁ রে মা, ওই যে ওই ইয়ে বেবি বেবি। হ্যাঁ হ্যাঁ চিনিস তো ওরে ওকে। ওই হ্যাঁ আমি চিনি। সারাদিন ক্লান্ত খুব। হ্যাঁ চলো বসি কথা বলি, গল্প করি, এই পরে আবার দেখছি কি করা যায়। আমি কেবল ভাবছি, মানে ভিডিওটা রেডি করলাম আজকে যেটা দেবো, ভাবছি কি তোকে ফোন করবো। বাহ চলে এসছি, চলে এসছি কাকিমার বাড়িতে। হ্যাঁ আমি তো, আমার মা না ওই গেট পার হতে পারছিল না, মানে গেট বলতে কি ওই যে ওই রেলিংটা। হ্যাঁ হ্যাঁ কষ্ট হয়েছে না? হ্যাঁ মা নিচু হতে পারছে না একদম, ওই লাইনটা পার হয়ে গ্রিন পার্কের সামনে থেকে ওই দিক দিয়ে আসেনি, তো এখান থেকে সোজা চলে এসেছি। হ্যাঁ আমি পরে দেখলাম, পার হয়ে দেখলাম যে ওখানে পুজো হচ্ছে, ওই জায়গাটা মানে ফাঁকা। দাঁড়া বলছি, ওই কি যেন হসপিটালটা, নেত্রজ্যোতি। ও হসপিটাল সামনে দিয়ে কতটা ফাঁকা, আমরা ওখান দিয়ে যাওয়ার সময় আমি ওই গেলাম তো। হ্যাঁ 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 ওই জায়গাটা তো আমি জানি না, আমি এখান থেকে নিচু হয়ে সামনে দিয়ে পার হস, তাহলে তো কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না, ওখান থেকে একদমই ফাঁকা, ওই ব্রিজটার ওখান থেকে। আচ্ছা তুমি বলো, আমার উপর রাগটা কমেছে তো? আমি এসেছি তাই এখনো রাগ করে রাগটা ক্রসিং হয়ে গেছে, ওরা আমার উপর রাগছে। হ্যাঁ অভিমান অভিমান অভিমান, আমি ভুলে যাইনি, ওরা আমার উপর অভিমান ছিল। আর আমার মানে ও আসছে না দেখে আমার উপর রাগ ছিল, ওই ক্রসিং। বলো তো কিসের জন্য অভিমান ছিল? ওই তোমার বোনের বোনের বিয়েতে আসেনি, জানো না তো? খারাপ লাগে। পরে সবাই বলছে কি হয় বিয়ে বাড়ি গেলে খালি শ্রাদ্ধ বাড়ি যেতে নেই। হ্যাঁ পরে বলছে সবাই, তখন আমার যে কি আফসোস হচ্ছে, খারাপ লাগছে। বিয়ে বাড়ি পাই না, না না বিয়ে বাড়িতে যাওয়া যায়, শ্রাদ্ধ বাড়িতে যাওয়া যায়। সত্যি তাই, না ওটা আর এখন হয়েছে হবে, ওই হট্টগোল হবে। ও শাড়ি লজ্জা পায়। কাকিমা মানে এত ব্যস্ত হয়ে পড়েছে আমাদেরকে দেখে, একদম কি দেব কি করব কি এটা এটা ওটা। কি তোর বাড়িতে গেলাম কিরকম যত্ন? না না তবুও তা আমি কাকিমাকে যেই শুনেছি খিচুড়ি আছে, আমি এই যে খিচুড়ি একদম আবদার করে, চা খাই না আমি খুব। কি করব, ভাগ্যিস খিচুড়ি প্রসাদটা ছিল। হ্যাঁ হ্যাঁ অল্প, ব্যাস 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 ব্যাস, আর কিছু না, আর না না ব্যাস। কি গোটা চিড়ে মাখা নাকি? অল্প একটুখানি দাও, অল্প একটু, অল্প একটুখানি দাও, ছেলের মুখে একটু দিস, হ্যাঁ হ্যাঁ যদি খাই প্রসাদ। প্রসাদ তো এটা মানে বেবিকে আমি অনেক ধন্যবাদ দিয়েছি, বেবিকে বলছি তুই তো খুব খুশি হলাম আমি প্রসাদটুকু পেয়ে রে। কি সুন্দর দেখো গুছিয়ে রেখেছে কাকিমা, ঘর দৌড় একদম পরিপাটি করে। যাচ্ছিলাম যে ঝুম্পা ভিডিও করছিস না, এদিকে আসছিস না। হ্যাঁ আমি সাহস পাচ্ছি না। এখানটায় রাখলাম। হ্যাঁ এরকম না, শোনা তুমি আমাকে তো একবার আমাকে ভিডিও ডিলিট করতে হয়েছে, তাই পারমিশন না নিয়ে ভিডিও করেছিলাম, ও কিন্তু পুরো ভিডিও ভিউজ হয়ে গেছিল, তারপরেও ডিলিট করতে হয়েছে।
সে যে কি কষ্ট বুঝতেই পারছিস। কখন থেকে বেচারিকে খাটিয়ে যাচ্ছি চা করছে, দেখো কি সুন্দর না ছোট্ট হাঁড়িটা, দেখো চা করার জন্য সুন্দর, তাই না বলো? এটাও ছোট্ট, আবার সিলিন্ডারটাও ছোট। আমার কি সুন্দর, তোমার রান্নাঘরটাও বেশ ভালো লাগছে দেখতে, ছোট্ট খাট্টোর মধ্যে। ও বলছে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এগুলো তো আমি সাজিয়েছি। হ্যাঁ তাই তো বলছি যে কি সুন্দর সাজিয়ে রেখেছো, গুছিয়ে রেখেছো। এখানে নিয়ে আসবো, দিয়ে এই জায়গাটা তাহলে প্যাসেজটা সুন্দর। হ্যাঁ তোমার যেতে আসতে অসুবিধা হবে না, ধাক্কা লাগে। হ্যাঁ এই তো, হ্যাঁ এই জায়গাটা ভালো সেটিং হবে। আর এখানটায় সিলিন্ডার ভরলে এখানটা নিয়ে নেবে। হ্যাঁ কথা আমি বলছিলাম ঠাকুর ঘরে রাখার জন্য। হ্যাঁ আমাদের কেনা হবে এরকম একটা, তাই না মা? এগুলো 700-800 টাকা দাম এগুলো। আমি এরকম একটা ঠাকুর ঘরে এই মানে সিলিন্ডার সমেত সব শুদ্ধ গ্যাস ভরে দেবে, গ্যাস তাই? হ্যাঁ 700-800 টাকা হয়ে যাবে। 1100 টাকা। 1100 তাহলে এখন একটু ইয়ে হয়েছে, তাই না? তাহলে একটা ওইগুলো আমাদের ঠাকুর ঘরের জন্য, জানো গোপালের টাকা দিয়ে, জানো এই দিনকে দিদি হেভি আছে, তুমি জানো না অনেক দিন চলে, বলো অনেক দিন চলে। আমি একটু ঠাকুর ঘরকে খোলা, এই যে মাদিকে খোলালাম, কিচ্ছু না। তুমি তো মনে হয় প্রথম ভয় পাবো। সত্যি তাই, তুমি কি শিখিয়ে দিয়ে আসবা? ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি কোনোদিন ওই বড় গ্যাস ধরাতেও ভয় পাইনি। দেখি আমি একটুখানি প্রসাদটা খাই, আমার প্রসাদের দিকে মন পড়েছে। ও এখানটায় দেখো, এই জায়গাটা কত সুন্দর লাগে। তোমাদের জামাই আমাকে সবসময় বলে কাকিমা ঠাকুর রাখার জায়গাটাও কত সুন্দর, দেখো মা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, তাই না বলো? ফুল ছিল না, এই মেয়েটাকে দিয়ে আনিছি। তাই ও আমার খুব হেল্প করে। দোকানে থাকবি তো? নমস্কার দিয়ে খাই। না আমি আছি। আমি যাচ্ছি, ঘরে যাচ্ছি দোকানে। কি যেন বলে এখানে বস, ফাটাফাটি হয়েছে গো। এই যে লেজ টেজ নিয়ে আসার জন্য নিয়ে চলে এসেছে কাকিমা। বলতে কি হয়েছে বলছো? চা, মার ফেভারিট চা, চা রানী। মা চা পেলেই সন্তুষ্ট। হ্যাঁ তাও কি দুধ চা তোমার মতো। বেবি একটু জল খেয়ে দেখো মানে বলছে কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু নাকি করতে পারিনি। আর এই যে এগুলো কি তাহলে তোমরাই বলো, দেখো আর বলো কি এগুলো কি? হ্যাঁ এগুলো কিছু না, দেখো কত রকম মিষ্টি টিষ্টি একদম সাজিয়ে নিয়ে দিয়েছে একদম। হ্যাঁ প্রসাদ যতই হোক আমরা এত কিছু খাবো না, তুমি সরিয়ে রাখো, একটা প্লেট রাখো, একটা তুমি যেটা খাবে নিয়ে নাও। এই মিষ্টিটা হচ্ছে আমি কিচ্ছু আনিনি, দেখো তোমরা, এই বেবি দেখা, এইটা হচ্ছে ওরা নিয়ে এসেছে লট চমচম নাকি বলে, এইটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি। এই দুটো আমি খেয়ে করেছি, দেখেছি কেমন মনের ইয়ে, আমার প্রিয় মিষ্টিটা এনেছে, ফ্রিজে রেখে কেটে কেটে। হ্যাঁ তাহলে তুমি শোনো, লট চমচম তুলে রাখো আমার প্লেট থেকে। দেখো আমি তোমাকে ভিডিও করছি, তুমি আমাকে ভিডিও করছো। তোমরা কিন্তু দেখবে এই ভিডিওটা অবশ্যই। লাইফস্টাইল ব্লগ তোমরা সবাই ভুলে গেছো আমাকে, আমি জানি। এখন আমার ভিউজ নেই ইউটিউবে ভিউজ নেই। কিন্তু ফেসবুকে টাকা পেয়েছে, বুঝেছো? হ্যাঁ ফেসবুকে টাকা পেয়েছে, খুবই আনন্দের বিষয়। সত্যি তাই, সেই জন্য আমাকে দেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই দেবো। টাকা পেয়েছে সেই জন্য আমাকে মিষ্টি খাওয়াতে এসেছে, সত্যি কথা বলতে এটাই হচ্ছে কারণ। হ্যাঁ সত্যি তাই, এমনি দেখা করতেও এসেছি একবার। হ্যাঁ এমনিতেই কবে থেকে আসবো করছিল, যেহেতু আমি এই বাড়ি এসেছি। আর হচ্ছে কি এই দুদিন আগে ও ফেসবুক থেকে টাকা পেয়েছে এটাই আনন্দ। হ্যাঁ আনন্দ, হ্যাঁ সে যাই 10 টাকাই হোক 5 টাকাই হোক, ঠিক আছে, এটা যে কি আনন্দ সে একমাত্র যে পেয়েছে সেই জানে। এই জন্য ও মানে মিষ্টি খাওয়াতে এসেছে। হ্যাঁ একদম এটাই। চলো তো আগে মিষ্টিটা তুমিই খাবা, ঠিক আছে? ওই জন্য দেখি প্লেটটা। হ্যাঁ একদম, হ্যাঁ আমাদেরকে আমি মিষ্টি খাওয়াতে এসছি আর উনি আমাকে প্লেট সাজিয়ে দিচ্ছে। ওই সামনে থেকে করো গিয়ে দাঁড়িয়ে। বাবা মোটা সোটা মানুষ তো, তোমার টেনশন নেই তো, তোমার ছেলে কি সুন্দর ক্যামেরাম্যান। ও বাবা বিশাল। শোন জয়ী কালকে দারুণ একটা কথা বলেছে। জয়ী বলছে, আমি বলছি 2-3 বার ভাত খাবি তাহলে মোটা হবি। না আমি মোটা হব না, মোটা হলে কি বসতে কষ্ট। খাও, এখানে একটা ফটো নি। হ্যাঁ ফটো, এটা থাম্বনেল দাও। ঠিক আছে হ্যাঁ দাঁড়া
কি স্বাদ বন্ধুরা, ভালো ভালোবাসা জড়ানো তো ওই জন্য বেশি স্বাদ। আহা, আমারও মনটা একদম শান্তি হয়ে গেল জানো তো, শান্তি হয়ে গেল। বাবা মা আমি একটু ভেঙে ভেঙে খাবে একবার এখানে তো ওরকম চেহারা। আমাকে একটু খাইয়ে দিল দেখো। খাও। আরে খাও খাও। ওইটা না ওটা না, ওটা থেকে না, ওটা থেকে খাওয়ান। এটা না ওইটাই খাওয়ান, ওটাও ভালো খায়। এটা তুমি না না এই যে আছে এখানে এটা তো যখন খাই তোমাকে এটাই থাক। ওইটা তোমরা ভাগ করে খাও। আরো আছে মিষ্টি, আরো কিন্তু মিষ্টি আছে বলে দিচ্ছি। তোমার জন্য তুমি খাবা। শোন আমি বলছি না, এখানে এখন খাওয়া দাওয়ার পালা চলছে, ফটো তোলা হচ্ছে। কাকিমা তাকাও, একটা ছবি তুলে দিও না এই কাকিমার সাথে। হয়েছে হয়েছে হয়েছে, এটা আমি খেয়ে নিচ্ছি, এটা আমি খেয়ে নিচ্ছি। হয়েছে। এইটা এটা হ্যাঁ। খেতে পারি না, অত মিষ্টি ওরে বাবা অতগুলো খাবে। সুগার আছে, অল্প খাও, অল্প একটু দাও, অল্প একটু দাও। মিষ্টিটা দে। আহা গো সোনা আমার। এখানে হেভি হচ্ছে, এখন মজা হচ্ছে। ষষ্ঠী পূজার দিন, আজকে ষষ্ঠী পূজার দিনটা মনে থাকবে একদম। সত্যি তাই। খুব আনন্দ হচ্ছে। আজকে আমার বার্থডে। তাই হ্যাঁ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার হাতে মিষ্টি লেগে রয়েছে। ওরে, রস একটু মাখিয়ে দে। হ্যাঁ, কেক খাওয়াতে পারলাম না। কেকই নিয়ে আসতাম তার কেক খাওয়াতে পারলাম না, মিষ্টি খাওয়ালাম, ঠিক আছে? হ্যাপি বার্থডে নাকি তোমার? হ্যাঁ, ও আজকে আমি বললাম কাকিমাকে চলো বাজারে একটা কেক নিয়ে আসি ছোট। চ, নিয়ে আসি, চ। কত কিছু খাবি খা। দিও না কাকিমা, এই যে আয়, আমি এই হাঁটু ভাঁজ করে তুমি এটা দিও না, শোনা আমার ভালো। আমি ভালো না রে, আমি ভীষণ বাজে কাকিমা। অর্ধেক দাও, তুমি ভালো কাকিমা। আমি ভীষণ বাজে কাকিমা। দাও আমি ধরে দিচ্ছি দাও। আমি অর্ধেক। বন্ধুরা, এই যে বেবি আজকে হ্যাপি বার্থডে, তো কেক না খাইয়ে আমি এই যে মিষ্টি খাওয়ালাম। তো তোর ওইটাও খুলে ফেলেছি, বেলুনও সব হয়ে গেছে। থাক, বেলুন লাগবে না আর। বেলুন লাগবে না। তোমরা অনেক আশীর্বাদ করো তুমি আমার কাকিমাকে, সরি আমার কাকিমা আমাকে আশীর্বাদ করো। বেবিকে অনেক আশীর্বাদ করো তোমরা। ও যেন তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করতে পারে। হ্যাঁ হ্যাঁ কমপ্লিট করতে পারে। আর সামনের বছর আমার বার্থডে, আমার মেয়ের বার্থডে সব ওখানে ওখানে। হ্যাঁ ওর হ্যাঁ নিজের বাড়িতে হবে একদম। আর আমরা সবাই মিলে যাব, খুব মজা করব। তুমি এই সাইড থেকে একটু নাও। ওই দেখো এখানে তিনজন ব্লগার, মানে তিনজন ব্লগার না, ও এখন করে না। অল্প একজন ও অল্প স্বল্প না, ও আমি ইউটিউব ফেসবুকে ভিডিও করি, ইউটিউবে এখন করি না। সব খেলাম, আবার লাস্টে এতে ঝাল মুখ করাচ্ছে। এই দেখো চাউমিন খাচ্ছি। ঝাল মুখ করিয়ে দিলাম লাস্টে, যাতে ঝাল ঝাল থাকে সম্পর্কটা। আমার তো ঝালটা বেশি ভালো লাগে। ঠিক আছে, এরপরে যখন আসবি ঝালের ব্যবস্থাই করবো, আর মিষ্টি তুমি এই এত চা বিস্কুট মিষ্টি চাউমিন এলাই কারবার করে মানে সারা বছরটা একদিনে খাইয়ে দিলাম। এতদিন আসিনি, তাহলে আবার এক বছর পর আসবো তাই না? না রে, ঘন ঘন আসিস তাহলে। এই যে হ্যাঁ কমপ্লিট লাল, হ্যাঁ কমপ্লিট আমার। তারপরে দেখাতে ওর হচ্ছে। দেরি লাগে না পেট খেতে। লোর, আমার খেতে টাইম লাগে না। তোর হচ্ছে মন্দিরের মতো। আর ইনি দেখো, আমি ঝটপট খেয়ে ইনি দেখো, তা কি জানো তো আমি যতই ভাবি যে আস্তে খাবো লোকে বাজে বলবে মা তো সাথে খেয়ে আমি নিলাম, খাওয়া খেয়ে নি তাড়াতাড়ি করে। তুই তোর মতো করবো বাবা। ওরকম না, মানে খাবারটা সামনে থাকলে আমি তাড়াতাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার পালা বাড়ি যাওয়ার। জানি কাকিমা যেতে দেবে না, জোর জবরদস্তি বলছে আটটু বস গল্প কর, আটটু বস গল্প কর। এই তো বাড়ি। হ্যাঁ এই তো বাড়ি, বাট ওই যে তোমার জামাই বাড়িতে আসবে বলে যেন এখন ও আসলো না কেন, এটাই তো আমার দুঃখের বিষয়। ওই যে কাজের চাপ ছিল বলে আসতে পারেনি। তা যাই হোক, খুব ভালো লাগলো। আমার মনেই হচ্ছে না, আমাদেরকে মনে হচ্ছে কতবার এসছি আমি কাকিমার বাড়িতে, এইরকম লাগছে জানো। আজকে আমি একটু কচি কচি সেজেছি। তুমি এমনিতেই অল্প বয়স, তোমার তো কচি সাজের কি আছে? আরো এমনিতেই তুমি স্মার্ট। এমনিতেই আরো smart। ছোট ছোট হতে চাই। তাই? তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলে তাড়াতাড়ি মরে যাবো। না না এই কথা বলোই না। রেখে যেতে ইচ্ছা করে বলো? আমার এতগুলো মেয়ে নাতনি সবাইকে রেখে যেতে ইচ্ছা করে? কখনোই যাবো না, দেরি আছে এখনো, দাঁড়াও। আমাদের ছেলেকে মনটাকে যদি একটু কচি কচি ভেবে রাখি, তাহলে মনে হবে যেন আমি আরো অনেকদিন বাঁচবো, এরকম মনে হবে। আরে তুমি বাঁচবাই, চিন্তা নেই, আমরা বাঁচতে তোমাকে দেবো, কেউ মারার জন্য আসিনি। মরতে হবে, এটাই সত্যি।
তো চলো অনেকক্ষণ আমি এখানে আছি, এবার বেরিয়ে যাব। এখন বাজে কটা জানো? এখন বাজে 8:20। আচ্ছা ঠিক বেবি বেবি, তো আমি তোমাকে দিদি বলবো না বোন বলবো? বলো তো। বোনই হবে না তোমার? হ্যাঁ বেবি বলি। হ্যাঁ বেবির সাথে দেখা হলো, খুব ভালো লাগলো, খুব হাসি খুশি একদম প্রাণ সচল একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও যাবে কিন্তু আমাদের বাড়িতে, ঠিক আছে? কাকিমার সাথে। হ্যাঁ হ্যাঁ কবে? 1996। ও তো ছোট আমার থেকে, অনেক ছোট আমার থেকে। কথা হচ্ছে তা না, কথা হচ্ছে কি বলছিলাম, কথা হচ্ছে তোর ওই কলকাতা যাবো না, তোর বাড়ি হবে, সবাই মিলে যাবো, গৃহপ্রবেশে যাবো। তো চলো বাড়িতে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? চলে যাবো এখন। কাকিমা এখন ভয় পেয়ে গেছিস? এখানটা ছবিটা রেখেছো কি সুন্দর, আবার কি লেখা রয়েছে? তুমি রবে নীরবে হৃদয়ে মম। এই ছবিটার মধ্যে বেশ সুন্দর লিখেছো তো, তাই না? ও ও আসো তো চো। চলো চলে এসছি বাড়ি। কাকিমার বাড়ি থেকে বেরিয়ে সোজা টোটো ধরে বাড়ি চলে এসছি, কারণ তোমাদের দাদা ভাই বাড়ি আসবে করে মানে মাথা হ্যাং করিয়ে ফেলেছে, যদিও অনেকটা দেরি হয়ে গেছে। তো দারুণ গেল আজকের দিনটা, সরস্বতী পুজো, কাকিমার বাড়িতে ঘোরা, গল্প করা, আড্ডা মারা, হচ্ছে বেবির সাথে দেখা হওয়া, খুব ভালো লাগলো, খুব 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 ভালো লাগলো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দেবো, আর বেশি বড় করবো না, অলরেডি অনেকটাই হয়তো বড় হয়ে গেছে, এডিট করার সময় আমি দেখতে পারবো। তা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আজকের ব্লগটা। সো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো সরস্বতী পুজো, ঠিক আছে? চলো টাটা। টাটা করেও আবার আসলাম তোমার কাছে, কেমন লাগলো বলো? হেভি ঘুরলাম, খুব ভালো লাগলো। কাকিমার বাড়িতে গিয়ে কেমন লাগলো? কাকিমাকেও ভালো লাগলো, উনি তো এসছে আমাদের এখানে, মানে আগাগোড়াই ভালো। হ্যাঁ উনি আগাগোড়াই ভালো, খুব ভালো লাগলো বাড়িতে গিয়ে, বেশ মজা হলো বলো, গল্প আড্ডা ইয়ার কি, খুব ভালো লাগলো। বলো ঠিক আছে ঠিক আছে। আজকের দিনটা খুব ভালো গেল, খুব ভালো গেল, মানে সন্ধ্যের দিনটা ভালো গেল, সন্ধ্যের থেকে, হ্যাঁ সন্ধ্যের থেকে দিনটা খুব ভালো গেল, খুব ভালো গেল। তো চলো মা, সবাইকে টাটা গুড নাইট বলে দাও। টাটা গুড নাইট, আজকের মতন বাই বাই, আজকের মতন বাই বাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে, আগামীকাল আবার হবে। হ্যাঁ।